আজকের গল্পের নাম মধ্যবিত্তের লড়াই। কানাইলাল এক স্বপ্নবাজ তরুণ। শেষ বছর ছাত্র, সে গায়ন হতে চায়। আর তার বাবা সৎ সরকারি অফিস সহকারী, যার পুরোটা জীবনে সংসারে টানাপোনা দিকে পার হয়েছিল। আর তার মা গৃহিণী, সংসারের ভার আর স্বামী ক্লান্ত রাখতে পারদর্শী ছিলেন। কানাইলালের বাড়ির গ্যারেজ আছে, একটা পুরোনো মোটরসাইকেল স্টার্ট করার চেষ্টা করছিল। বাইকটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। কানাইলাল পাশেই দাঁড়িয়ে হাত ঘড়ি দেখছিলেন, তার মুখ চিন্তায় ভরা। কানাইলালকে বলছে, আর কতক্ষণ, অফিস দেরি হয়ে যাচ্ছে। কানাইলাল বলে, আব্বু এই তো হবে, জাস্ট 1 মিনিট। কানাইলাল আরেকবার চেষ্টা করে, বাইকটা একবার বিকট শব্দে হয়ে স্টার্ট হয়, কিন্তু সাথে সাথে আবার পকেট থেকে ওষুধ পড়ে যায়। কানাইলাল সেটা তুলে নেয়। কানাইলাল নিচে শুনে বলে, আব্বু আবার ওষুধ দাম বেড়েছে। তার আব্বু চুপচাপ, হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে। কানাইলাল বলে, মধ্যবিত্ত পরিবারে সকাল থেকে শুরু হয় হিসাবের লড়াই। কতটুকু তেল লাগবে, কতটুকু টাকা বাসের টিকিট হবে, সব কিছু হিসাব হিসাব হিসাব। আমার বাবা এই ব্যাগটার মধ্যে সারা জীবন আমাদেরকে টেনে নিয়েছেন। কানাইলাল তার বন্ধুদের সাথে বসে আছে, হাতে একটা পুরনো গিটার। তার বন্ধুরা বড় বড় স্বপ্নের কথা বলছে। কেউ আমেরিকা যাবে, কেউ বা বাবার ব্যবসায় কাজে যোগদান করবে। কানাইলাল তখন তার বড় গিটারের ব্যাগটা জড়িয়ে ধরে। কানাইলাল বলে, আমি যদি সাকসেসফুল গায়ক হতে পারতাম। প্রথম বন্ধু বলে, আরে কানাইলাল, তোর গলা ভালো, কিন্তু প্রফেশনাল হওয়া কঠিন। দ্বিতীয় বন্ধু বলে, ঠিক বলেছিস কানাইলাল, আমাদের মধ্যবর্তী জীবন মানেই তো সে কিছু করা। কানাইলাল তখন নীরব হয়ে যায়। তার মনে পড়ে আব্বার ওষুধ, তার মানে পুরানো শাড়ি। সে জানে তার স্বপ্ন কেবল তারই নয়, তার পরিবারের এক বড় ঝুঁকি। কানাইলাল বাড়ির বসার ঘরে পাশের সে দিকে, এদিকে তার বাবা মা বসে আছে, সামনে টাকার খাম আর কিছু কাগজ। কানাইলাল কপালে ভাঁজ। কানাইলাল বলে, এই মাসে বিদ্যুৎ বিল অনেক বেশি এসেছে, আর কানাইলাল শেষ মাসের পরীক্ষা ফিটাও দিতে হবে। মা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি কিছু টাকা বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু কানাইলাল ঘরের দরজার দাঁড়িয়ে সব শুনছি। তার বড় বড় স্বপ্ন যেন হঠাৎ ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সে তার গিটারের দিকে তাকায়, হেসে তাকায়, এবং কানাইলাল মনে মনে বলে, না না, আমি এই মুহূর্তে আমার স্বপ্ন নিয়ে বসে থাকতে পারি না, আমাকে কিছু একটা করতে হবে। সে একটা ফুড ডেলিভারি এজেন্সি অফিসে যায়। কানাইলাল একটা ফুড ডেলিভারি ব্যাগের সামনে দাঁড়িয়ে আছে। সে তার গিটার নয়, বরং একটি অ্যাপসেপ লাগিয়েছিল কানে। সে তার কানাইলাল অফ দ্য ডেলিভারি বয় এখন তার নাম হিসাবে রেজিস্টার করেছেন। ম্যানেজার বলে, কানাইলাল, এই মাসে তোমার ভালো পারফরমেন্স হলে তুমি বোনাস পাবে। কানাইলাল কাজ শুরু করে। সে প্রতিদিন বিকালে ক্লাস শেষে তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সে ঢাকার কোলাহল, তার স্বপ্ন হারিয়ে যায়। সে ডেলিভারি দেয়, টাকা পায়, আর আব্বু আম্মুর ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে যায়। মার সাথে হতে না হতে তার আবার লড়াই শুরু হয়। ক্লাস শেষে ডেলিভারি দিতে স্বপ্নগুলো ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছিল। কানাইলাল একদিন বিকালে বাসায় ফিরে তার আব্বু আম্মু ঘরে বসে আছেন, তার হাতে লেখা কানাইলালের ডেলিভারি বয় আইডি কার্ড। সে তো ভুলেই আইডি কার্ডটা ঘরে ফিরে রেখেছে। তার বাবা বলে, এটা কে কানাইলাল? কানাইলাল চুপ করে থাকে, সে কিছুই বলতে পারে না। কানাইলাল বলে, আমি ডেলিভারি বয়, পড়াশোনা শেষে এই কাজটি করব। আবার কানাইলাল কেঁদে বলে, আব্বু, আমি দেখেছি শুধু ওষুধের দাম দিতে পারছো না, তাই আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। আমার গায়ক হওয়ার স্বপ্ন তো অনেক দিন ধরেই, এটা একটা বড় রিস্ক। তিনি বললেন, কানাইলাল শুধু আমাদের সাহায্য করতে চেয়েছিল। কানাইলাল, আমি জানি রে সোনা, জানি জানি,
কিন্তু আমি চাইনি তুমি আমাদের কষ্টের ভার নাও। তুমি পড়াশোনা শেষ করো, তারপর কিছু করো। আমরা কানাইলাল বলে, সেই দিন আমি বুঝেছিলাম মধ্যবর্তী লড়াই শুধু টাকার লড়াই নয়, বরং এটা একটা সম্মানের লড়াই। একটি মঞ্চের উপর গিটারের সুর, চারিদিকে দশরা উল্লাসে ফেটে পড়ছে। মঞ্চটি ছিল ছোট। কানাইলাল এখন শেষ বর্ষের ছাত্র। সে পড়াশোনা শেষ করেছে, তবে সে তার স্বপ্ন ভুলে যায়নি। সে এখন একটি ছোট্ট ব্যান্ডের সাথে গান গায়। তার আব্বু আর আম্মু পথসারিতে বসে আছেন। কানাইলাল মঞ্চে উঠে তার গিটারে হাত নেয়। সে গান শুরু করে, মধ্যবিত্তে লড়াই আমাদের, স্বপ্নগুলো ভাঙতে ভাঙতে আমরা আবার বেঁচে ওঠার সাহস পাই। এদিকে দর্শকরা হাততালি দেয়। কানাইলাল চোখে জল টপ টপ করে পড়ে। তার মা দূর থেকে হাসে। কানাইলাল তার আব্বুর দিকে তাকিয়ে থাকে। মধ্যবিত্তের লড়াই কখনো শেষ হয় না। এটা প্রতিটি মুহূর্ত চলতে থাকে। কিন্তু আমরা জানি আমাদের ভালোবাসা আর সততা দিয়ে এই লড়াই জয় করা সম্ভব। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন হলো কমেন্টসের মাধ্যমে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.